গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন সকাল 6:30 বাজে, আর আজকে একটু পরে আমাকে মাছের বাজারে যেতে হবে। মাছ মাংস একদমই শেষ হয়ে গেছে, তো সেগুলো আনতে যাব, যাতে সারা সপ্তাহ নেক্সট উইকটা চলে যায়। 4-5 রকমের মাছ নেব, আর মাংসটা ওদিকে রেডি করতে বলেছি। দেখে নিই কী কী মাছ নেওয়া যায়। এই মাছওয়ালার কাছ থেকে আমি সাধারণত মাছ নিই, কারণ এর মাছটা খুব ভালো থাকে। ওদিকে মাংসওয়ালাও ডাকাডাকি করছে ওয়েটটা চেক করার জন্য। যাই একবার ওদিকে ওয়েটটা দেখে আসি। আর ও মাছওয়ালাকে বলে দিলাম কোনগুলো নেব। ওয়েট চেক করা হয়ে গেছে, ওকে বললাম পিস করে দিতে, ভালো করে পিস করে দিক। বাড়িতে এসে কফি বানালাম, আর তার সঙ্গে বানালাম ব্রেকফাস্ট। আজকে টোস্ট আর ডিমের পোচ বানিয়ে নিলাম। এটাই আমার চটজলদি আজকে খাবার। আর মাসিকে বললাম একটু পেয়ারা কেটে রেখো, স্নান টান করে উঠে খাবো। ব্রেকফাস্টটা খেয়ে স্নানটা করে পুজো দিয়ে তারপর নিচে যাব। আজকে মাসি রান্না করে নেবে বলল, তাই আমি বললাম খুব বেশি কিছু করো না, যদি অসুবিধা হয় আমায় ডেকো। এই পোচটা খেতে আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কালকে এই ডেলিভারিগুলো দিয়ে গেছে, এত সুন্দর 3টে পুতুল আমার ভালো লেগেছে, আমি অর্ডার করেছিলাম। কি সুন্দর লাগছে না? র্যাকটা কিন্তু আলাদা, আর পুতুলগুলোও কিন্তু আলাদা আলাদাভাবেই এসছে। আর আমার বেসিনের পাশে আমি এটাকে রেখেছি। কি সুন্দর লাগছে তাই না? আর এইগুলো আমি টিভির সামনে রেখেছি। এরকম ছোট ছোট জিনিস দিয়ে, পুতুল দিয়ে আমার সাজাতে খুব ভালো লাগে। মিনিয়েচারের পুতুলগুলো খুব মিষ্টি হয় দেখতে। দেখুন কি সুন্দর তাই না? অপূর্ব লাগছে, ভাল লাগছে বেশ। আরও 2টো অর্ডার করা আছে, সেগুলো আসবে 26 তারিখের পর। তো দেখা যাক সেগুলো আবার কেমন আসে। চলুন স্নান টান সেরে নিই। পেয়ারা কেটে রেখেছে দিদি, এবার আমি এগুলো খেয়ে একটু দেখি কিছু করতে হবে কিনা, সাহায্য দিদিকে। আজ ছোট ব্লগই বানালাম, ব্লগটা খুব একটা বেশি বড় করলাম না। খুব তাড়াতাড়ি আবার বড় ব্লগ নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।